লেসনে আমরা দেখব কিভাবে আমরা প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিওর স্পিডকে ম্যানিপুলেট করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা হাইপার স্পিড এবং স্লোমো তৈরি করতে পারি। প্রথমে যদি এই ভিডিওর স্পিডটাকে যদি আমরা লিনিয়ার ওয়েতে বা পুরো ভিডিওতে যদি আমরা একই পরিমাণ স্পিড বাড়িয়ে এটাকে যদি ফাস্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে আমরা অপশন পাবো স্পিড ডিউরেশন। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা পুরো ভিডিওটাকে লিনিয়ার স্পিডে বা একই স্পিডে আমরা ভিডিওটাকে ফাস্ট করতে পারবো বা স্লো করতে পারবো। আমরা যদি এই ভিডিওটাকে ফাস্ট করতে চাই, তাহলে এখান থেকে যদি আমরা স্পিডটাকে 300% করে দিই, এরপর যদি আমরা ওকে করে দিই, তাহলে দেখবো আমাদের এই ভিডিওটা কিন্তু 300% স্পিড ইনক্রিজ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে গিয়েছে। আবার এই ভিডিওটাকে যদি আমরা নর্মাল যে স্পিডটা রয়েছে তার থেকে স্লো করতে চাই, সেক্ষেত্রে একই রকমভাবে স্পিড ডিউরেশনে গিয়ে এখান থেকে যদি আমরা এই স্পিডটাকে 50% করে দিই, তাহলে দেখব আমাদের যে মূল ভিডিওটা ছিল, মূল ভিডিওর তুলনায় এই ভিডিওটা কিন্তু 50% স্লো হয়ে গিয়েছে। আমরা স্পিড ডিউরেশনের বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখি। এই ভিডিওটাকে যদি আমরা রিভার্স স্পিডে চালাতে চাই, অর্থাৎ আমরা যদি চাই ভিডিওটা শেষে থেকে শুরু হোক, অর্থাৎ রিভার্স স্পিডে চলুক, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে স্পিডটাকে 100% করে দিই। এখান থেকে যদি আমরা রিভার্স স্পিডটাকে সিলেক্ট করে দিই এবং আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা যদি অন করি, তাহলে দেখব আমাদের ভিডিওটা রিভার্স স্পিডে চলছে, অর্থাৎ শেষের অংশটা প্রথমে চলে আসছে এবং প্রথম অংশটা শেষে চলে গিয়েছে। এবার যদি আমরা এই ভিডিওটাকে দেখি, তাহলে দেখব আমাদের ভিডিওটা কিন্তু রিভার্স স্পিডে চলছে, অর্থাৎ শেষের যে অংশগুলো ছিল সেটা প্রথমে চলে আসছে এবং প্রথম অংশটা শেষে চলে গিয়েছে, অর্থাৎ আমাদের ভিডিওটা রিভার্স স্পিডে চলছে। এছাড়াও এইখানে আমরা আমাদের ক্লিপটাকে রিপল এডিট করতে পারবো, যেটা আমরা টুল বক্সে রিপল এডিট টুলের মাধ্যমে করতে পারি। এছাড়াও আমরা যখন কোনো ভিডিওর স্পিডকে বাড়িয়ে দিব অথবা কমিয়ে দিব, সেই স্পিডগুলোকে আরো বেশি স্মুথ করার জন্য আমরা কিন্তু এইখান থেকে টাইম ইন্টারপোলেশনে কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাব। এখান থেকে আমাদের যে ফ্রেমগুলো রয়েছে ফ্রেমগুলোকে আমরা আরো বেশি স্মুথ করতে পারবো। এখান থেকে আমরা ফ্রেম স্যাম্পলিংটা সিলেক্ট করতে পারি, আমরা ফ্রেম ব্লেন্ডিংটা সিলেক্ট করতে পারি যাতে ফ্রেমগুলো একটার সঙ্গে আরেকটা ব্লেন্ড হয়ে যায়। আমরা অপটিক্যাল ফ্লোটা সিলেক্ট করতে পারি যাতে আমাদের ভিডিওতে যখন আমরা স্পিডটা ইনক্রিজ করব সেখানে যাতে একটা ন্যাচারাল মোশন ব্লার অ্যাড হয়। যদি এখান থেকে আমরা অপটিক্যাল ফ্লোটা এখান থেকে সিলেক্ট করি এবং আমাদের ভিডিওর যে স্পিড রয়েছে এই স্পিডটাকে যদি আমরা 300% করে দিই, রিভার্সটা এখান থেকে উঠিয়ে দিই, ওকে। এবার যদি আমরা ওকে করে দিই, তাহলে দেখবো আমরা যখন আমাদের ভিডিওটাকে প্লে করব তখন আমাদের ভিডিওটাতে একটা ন্যাচারাল মোশন ব্লার পাবো। দেখতে পাচ্ছি আমরা একটা ন্যাচারাল এরকম একটা মোশন ব্লার পাবো। এবার আমরা দেখব কিভাবে আমরা টাইমলাইনের ভিতরে আমরা আমাদের ভিডিওর স্পিডকে ম্যানিপুলেট করতে পারি। প্রথমেই আমরা এই যে ক্লিপটা রয়েছে ক্লিপটাকে একটু বড় করে নিই। বড় করার জন্য টাইমলাইনের যে অপশন রয়েছে অপশনের লেয়ারের এই পাশে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখব আমাদের যে ট্র্যাকটা রয়েছে কিংবা ক্লিপটা রয়েছে ক্লিপটা কিন্তু এখান থেকে বড় হয়ে গিয়েছে। ওকে, আমরা যে কোনো ভিডিও কিংবা অডিও যখন টাইমলাইনে নিয়ে আসব তখন আমরা ভিডিও বা অডিওর এই কর্নারে একটা অপশন দেখতে পাবো এফেক্টস। এই এফেক্টস এর ওপরে আমরা যদি মাউসের আইকনটা নিয়ে গিয়ে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে আমরা বেশ কিছু ইফেক্ট দেখতে পাবো। এখান থেকে আমরা এই ক্লিপে যে কোনো ইফেক্ট কিন্তু এখানে নিয়ে আসতে পারবো এবং এই যে মাঝখানে যে লাইনটা রয়েছে এই লাইনের মাধ্যমে সেই ইফেক্টটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা যদি ক্লিপের অন্য কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই টাইপের অপশন দেখতে পাবো। শুধুমাত্র যখন এফেক্টস এর ওপরে আমরা মাউসের আইকনটা নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করব, শুধুমাত্র তখনই আমরা এই অপশনগুলো দেখতে পাবো। আমরা যদি এই যে লাইনটা রয়েছে এই লাইনের উপরে মাউসের
আইকনটা নিয়ে গিয়ে এটা যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখব আমাদের ভিডিওর ওপাসিটি কিন্তু কমে যাচ্ছে, কেননা ডিফল্টভাবে এই লাইনটার জন্য ওপাসিটি সেটিংস রয়েছে। আমরা চাইলে এফেক্টসে গিয়ে এখান থেকে দেখব হচ্ছে গিয়ে ওপাসিটি কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে এই লাইনের জন্য ইফেক্ট হিসাবে। আমরা চাইলে এখান থেকে কিন্তু অন্য কোনো ইফেক্ট সিলেক্ট করে এই লাইনের মাধ্যমে সেই ইফেক্টটাকে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে টাইম র্যাম্পিংয়ে গিয়ে যদি আমরা এখান থেকে স্পিডটাকে সিলেক্ট করি, এবার এই লাইনটার মাধ্যমে কিন্তু আমরা এই ভিডিওর স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। এই লাইনটাকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের ভিডিওটা স্লো হয়ে যাবে, আবার এই লাইনটাকে যদি আমরা উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখব আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা টাইম লাইনেই আমাদের যে ভিডিও রয়েছে ভিডিওটার স্পিডটাকে ম্যানিপুলেট করতে পারি। এবার আমরা দেখব কিভাবে আমরা হাইপার স্পিড এবং স্লোমো তৈরি করতে পারি। আমরা এই ক্লিপে এইখানে চলে আসি। এই ভিডিওটাকে আমরা হাইপার স্পিড করব। আমরা প্রথমেই এই ক্লিপের যে এফেক্টস রয়েছে এফেক্টসের ওপরে আমাদের মাউসের আইকনটা নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করি। এখান থেকে আমরা টাইম র্যাম্পিংয়ে গিয়ে স্পিডটাকে সিলেক্ট করে দেই এবং এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে যদি আমরা উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখব আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটার স্পিড কিন্তু অনেক ফাস্ট হয়ে গেল। এবার যদি আমরা এই ভিডিওটাকে দেখি তাহলে দেখব আমরা কিন্তু এই ভিডিওর যে স্পিড রয়েছে স্পিডটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, অর্থাৎ আমরা কিন্তু একটা হাইপার স্পিড ভিডিও তৈরি করলাম। চলুন দেখি একই রকম ভাবে আমরা কিভাবে স্লোমো তৈরি করতে পারি। আমরা এই ভিডিওর এইখানে চলে আসি। এই ভিডিওটাকে আমরা স্লোমো করব। একই রকম ভাবে আমরা এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি আমরা এইখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি আমরা কতটুকু পরিমাণ এইখানে এই ভিডিওটাকে স্লো বা ফাস্ট করতে চাচ্ছি। এখান থেকে যদি আমরা এইটাকে 40% করে দিই তাহলে দেখবো এই ভিডিওটা কিন্তু এখন 40% স্পিডে চলছে, মূল ভিডিওর তুলনায় 40% স্পিডে চলছে। এইভাবে কিন্তু আমরা যে কোনো ভিডিওর স্পিডকে কমানো বা বাড়ানোর মাধ্যমে আমরা ভিডিওর স্পিডকে ম্যানিপুলেট করতে পারি। ওকে, এবার আমরা দেখব কিভাবে আমরা একই ভিডিওতে আমরা হাইপার স্পিড এবং স্লোমো অ্যাড করতে পারি। এই ভিডিওটাতে আমরা হাইপার স্পিড এবং স্লোমো দুটোই ইউজ করব। তার আগে যদি একটু দেখে নেই আমরা এই ক্লিপের জন্য যেই ইফেক্টটা এফেক্টস থেকে সিলেক্ট করা থাকবে সেই ইফেক্টের জন্য কিন্তু আমরা এখানে কি ফ্রেম অ্যাড করতে পারবো। যেমন এই ক্লিপে কিন্তু এখন ইফেক্ট হিসেবে ওপাসিটিটা সিলেক্ট করা রয়েছে। এখন যদি এখান থেকে যদি আমরা কি ফ্রেম অ্যাড করি এবং আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটা কিছু দূর এগিয়ে দিয়ে যদি আরেকটা কি ফ্রেম অ্যাড করি এবং এই যে লাস্টের যে কি ফ্রেমটা রয়েছে এর যে পরের অংশটুকু রয়েছে এই অংশটাকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখব আমাদের যে ভিডিওটা রয়েছে ভিডিওটার যে ওপাসিটি রয়েছে ওপাসিটিটা কিন্তু এইভাবে কিন্তু কমে যাবে, অর্থাৎ আমরা এই ওপাসিটির জন্য কিন্তু এইখান থেকে কি ফ্রেম অ্যাড করতে পারবো। ওকে, আমরা এবার এই যেই ভিডিওটা রয়েছে ভিডিওটার স্পিডটাকে ম্যানিপুলেট করব। এর জন্য প্রথমেই আমরা আমাদের মাউসের যে আইকনটা রয়েছে আইকনটা আমরা এফেক্টস এর উপর নিয়ে গিয়ে প্রথমেই আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি। এখান থেকে টাইম র্যাম্পিং এর জন্য আমরা স্পিডটাকে সিলেক্ট করে দিই। ওকে, এবার যদি আমরা এখান থেকে কি ফ্রেম অ্যাড করি তাহলে সেটার মাধ্যমে আমরা কিন্তু এই যে স্পিডটা রয়েছে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, দেখি আমরা কোথায় গিয়ে আমরা আমাদের ভিডিওতে স্লোমোটা ইউজ করব। আমরা এইখানে আমরা স্লোমো ইউজ করতে চাচ্ছি। ওকে, আমরা এতটুকু পরিমাণ আমরা স্লোমো আমাদের ভিডিওতে চাচ্ছি। এজন্য আমরা প্রথমেই এইখানে একটা কি ফ্রেম অ্যাড করি এবং আমরা প্রথমের দিকে একটা কি ফ্রেম অ্যাড করি। আমরা এই মাঝখানে যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকুতে আমরা স্লোমো অ্যাড করব। ওকে,
আমরা যদি প্রথমে এই যে স্পিডের কি ফ্রেম রয়েছে এই কি ফ্রেমটাকে যদি লক্ষ্য করি, এই কি ফ্রেমের কিন্তু দুইটা পার্ট রয়েছে, ডান দিকের পার্ট এবং বাঁ দিকের পার্ট। এই কি ফ্রেমটাকে কিন্তু আমরা ব্রেক করতে পারবো। আমরা এই কি ফ্রেমটাকে সিলেক্ট করে যে কোনো একটা পার্টকে যদি আমরা একদিকে ড্র্যাগ করি, তাহলে দেখবো এই কি ফ্রেমটা কিন্তু ব্রেক হয়ে গেল, অর্থাৎ ভেঙে গেল। এরপরে আমরা এই কি ফ্রেমটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। ওকে, এবং একই রকম ভাবে এই যে সেকেন্ড কি ফ্রেমটা আমরা অ্যাড করেছি এই কি ফ্রেমটাকেও আমরা ভেঙে দিই। ওকে, আমরা কি ফ্রেমটাকে ভেঙে দিলাম। এবার এই যে মাঝখানের পার্টটুকু রয়েছে এই পার্টটুকুকে আমরা স্লোমো করব। এই মাঝখানের পার্টটুকু আমরা এখান থেকে যে মাঝখানের যেই দাগটা রয়েছে এই দাগটাকে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখব এই কি ফ্রেমের মাঝখানে যেই অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে কিন্তু আমরা আলাদাভাবে এর স্পিডকে ম্যানিপুলেট করতে পারছি। অর্থাৎ এই মাঝখানের পার্টটুকু, দুইটা কি ফ্রেমের যে মাঝখানের পার্টটুকু রয়েছে এই পার্টটুকুকে আমরা আলাদাভাবে স্লো করতে পারছি কিংবা আলাদাভাবে এইটাকে ইনক্রিজ করতে পারছি। সেম ভাবে আমরা যখন কোনো ইফেক্টের যখন কি ফ্রেম অ্যাড করি, আমরা দুইটা কি ফ্রেমের মাঝখানে যেমন ভ্যালু অ্যাড করতে পারি, ঠিক একই রকম ভাবে এই স্পিডের একই রকম ভাবে এই টাইমলাইনে যখন আমরা স্পিডের ক্ষেত্রে কিংবা অন্য কোনো ইফেক্টের ক্ষেত্রে কি ফ্রেম অ্যাড করব, এই মাঝখানের পার্টটুকুকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, এইটাকে আমরা করে দিই 40%। ওকে, আমরা 40% করে দিলাম। এবার আমরা এই কি ফ্রেমগুলোকে স্মুথ করব। কি ফ্রেমগুলোকে স্মুথ করার জন্য আমরা এই কি ফ্রেমটাকে যদি সিলেক্ট করি, তাহলে দেখব দুইটা কি ফ্রেমের মাঝখানে যখন আমরা এই কি ফ্রেমটাকে ব্রেক করেছি এই কি ফ্রেমের মাঝখানে কিন্তু এরকম একটা হ্যান্ডেল বার চলে আসছে। এই হ্যান্ডেল বারটাকে যদি আমরা এরকম ভাবে যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে যদি আমরা এরকম ভাবে ঘোরাই, তাহলে দেখব আমরা কিন্তু এইভাবে কিন্তু আমাদের কি ফ্রেমগুলোকে স্মুথ করতে পারি। একই রকম ভাবে এই কি ফ্রেমটাকে আমরা স্মুথ করে দেই। আমরা প্রথমেই এই কি ফ্রেমের যে ব্রেকের অংশটুকু রয়েছে এই অংশে আমরা ক্লিক করি, কিংবা আমরা এই কি ফ্রেমটাকে ক্লিক করি, এরকম একটা হ্যান্ডেল বার দেখতে পাবো। এই হ্যান্ডেল বারটাকে যদি আমরা যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে যদি আমরা এরকম ভাবে ঘোরাই, তাহলে দেখবো এইভাবে কিন্তু আমরা এই কি ফ্রেমগুলোকে স্মুথ করতে পারি। ওকে, এরপরে এই যেই প্রথম অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমরা স্পিড বাড়িয়ে দিই। আমরা এখানে 250% করে দিই এটা। ওকে ওকে, এবং এইখানে আমরা স্পিডটাকে বাড়িয়ে দিই, এখানেও আমরা 250% করে দিই এখানে। ওকে, এবার যদি আমরা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে যদি আমরা প্লে করি, তাহলে কিন্তু আমরা এরকম ভাবে কিন্তু আমরা আমাদের ভিডিওতে স্পিডটাকে ম্যানিপুলেট করতে পারি। একই রকম ভাবে আমরা দেখি কিভাবে আমরা দুইটা ক্লিপের যে স্পিড রয়েছে সেটাকে ম্যানিপুলেট করার মাধ্যমে আমরা ট্রানজিশন ক্রিয়েট করতে পারি। আমরা এই দুইটা ভিডিওর স্পিডকে ম্যানিপুলেট করে এর মাঝখানে একটা ট্রানজিশন ক্রিয়েট করব। ওকে, আমরা প্রথমেই এফেক্টস থেকে আমরা টাইম র্যাম্পিং এ গিয়ে স্পিডটাকে অন করে দিই। এখান থেকে আমরা এইখানে একটা কি ফ্রেম অ্যাড করি এবং আমাদের যে প্লেহেডটা রয়েছে প্লেহেডটা আমরা কিছু দূর পিছিয়ে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করি। ওকে, আমরা কি ফ্রেমটাকে ব্রেক করে দেই এবং এই কি ফ্রেমটাকেও আমরা ব্রেক করে দিই। আমরা এই দুইটা কি ফ্রেমের মাঝখানে যে অংশটা রয়েছে এইটাকে আমরা স্পিড বাড়িয়ে দিই, এটাকে আমরা করে দেই 500%, এবং এই কি ফ্রেমের পরের অংশটুকুকে আমরা স্পিড বাড়িয়ে দিয়ে করে দেই 1000%। এবার একই রকম ভাবে এই যেই ক্লিপটা রয়েছে এই ক্লিপে আমরা এফেক্টসটাকে সিলেক্ট করে এখান থেকে টাইম র্যাম্পিং গিয়ে স্পিডটাকে অন করে দিই। আমরা প্রথমেই একটা কি ফ্রেম অ্যাড করি, কি ফ্রেমটাকে ব্রেক করে দিই এবং কিছু দূর গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করি, এই কি ফ্রেমটাকেও আমরা ব্রেক করে দিই
আমরা প্রথমেই এই যে কি ফ্রেমের যে প্রথমের অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমরা এখান থেকে 1000% করে দিই। এখান থেকে আমরা 1000% করে দিই। এর পরের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমরা স্পিড বাড়িয়ে 500% করে দিই। ওকে, এবার আমরা এই কি ফ্রেমগুলোকে অ্যাডজাস্ট করে দিই। এই কি ফ্রেমগুলোকে আমরা অ্যাডজাস্ট করে দিই। আমরা এই ক্লিপ দুইটাকে কাছাকাছি নিয়ে আসি। ওকে, এবার যদি আমরা এই যেই ভিডিওটা রয়েছে ভিডিওটাকে দেখি, একই রকম ভাবে এই ভিডিওটাতে যদি আমরা আবারও স্লোমো অ্যাড করতে চাই, আমরা এইখানে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করি এবং যতটুকু আমরা স্লোমো করতে চাই সেই পর্যন্ত গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করি। আমরা এই মাঝখানের অংশটুকুকে স্লোমো করতে চাই। ওকে, এই মাঝখানের অংশটুকুকে আমরা নিচের দিকে ড্র্যাগ করে এই জায়গাটুকু আমরা স্লো করে দিই। আমরা এইখানে এটাকে আমরা 50% করে দিই, 40% করে দিই আমরা। ওকে, আমরা এই মাঝখানের জায়গাটুকুকে আমরা 40% করে দিলাম। ওকে, আমরা এই যে কি ফ্রেম রয়েছে কি ফ্রেমটাকে কিছুটা স্মুথ করে দেই। এই কি ফ্রেমটাকেও আমরা একই রকম ভাবে এই পয়েন্টটাকে ড্র্যাগ করে আমরা কিছুটা স্মুথ করে দিই। ওকে, আমরা ক্লিপটাকে নিয়ে আসি এদিকে। ওকে, এবার যদি আমরা এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে দেখি, এই ভিডিওটা স্টার্ট হলো, স্লো হলো, হাই স্পিড হলো, আবার এখান থেকে স্লোমো হলো, আবার এটা স্লোমো চলতে চলতে আবার গিয়ে এইটা হাইপার স্পিডে রূপ নিল। ওকে, এরকম ভাবে একই ভিডিওতে আমরা কি ফ্রেমের মাধ্যমে ভিডিওর স্পিডকে ম্যানিপুলেট করে আমরা আমাদের ভিডিওকে আরো বেশি সিনেমেটিক করে তুলতে পারি।